حسبنا الله ونعم المولى ونعم الوكيل ونعم النصير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، خاتم النبيين رحمة للعالمين، مولانا مولى الثقلين جد الحسن والحسين أبي القاسم محمد. وعلى آله الطيبين الطاهرين المعصومين والمظلومين، ولعنة الله على أعدائهم أجمعين من ليلنا هذا إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله الرحمن الرحيم. اللهم كن لوليك الحجة ابن الحسن صلواتك عليه وعلى آبائه في هذه الساعة وفي كل ساعة وليا وحافظا وقائدا وناصرا ودليلا وعينا حتى تسقي أنه أرضك توا وتمتعه فيها طويلا برحمتك يا أرحم الراحمين. أما بعد، فقد قال إمامنا الحسين عليه الصلاة والسلام: موت بالجد خير من حياة في ذل عليه السلام. সমস্ত তারিফ ও প্রশংসা একমাত্র অদৃশ্য শক্তি মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক আমাদের উপরে এত করুণা করেছেন যে আমরা তাঁর শুকরিয়া কখনোই আদায় করতে পারব না। অনেকগুলো করুণার মধ্যে কিছু করুণা এমন আছে যাদের আমরা শুকরিয়া আদায় করতে পারি, আর কিছু করুণা এমন আছে যারা আমরা শুকরিয়া আদায় করার পরও যেমন ভাবে আমাদের শুকরিয়া আদায় করা দরকার আমরা তা কখনোই করতে পারবো না। আমি ইমামে হোসেন আলাইহিস সালামের যে উক্তিটি আপনাদের সামনে পাঠ করলাম, এই উক্তি আপনারা বহুবার শুনেছেন যে ইমামে হোসেন আলাইহিস সালাম বলেছেন
মওকুন ফি ইজ্জিন খায়রুন মিন হায়াতে ফি দুল্লি। যে অপমানকর জীবন থেকে মৃত্যু শ্রেষ্ঠ। নারায় সারা আমরা যদি এই হাদিসের বিশ্লেষণে যাই বা ব্যাখ্যা করি, আমরা জানি যে ইমামে হোসেন আলাইহিস সালাম যখন মদিনা ত্যাগ করছিলেন, অনেক মানুষ যখন ইমামে হোসেন আলাইহিস সালামকে মদিনা ত্যাগ করতে নিষেধ করছিলেন, বা অনেকে বলছিলেন যে মাওলা আপনি কখনোই কারবালায় যাবেন না, কারবালা বাদ দিয়ে আপনি যেখানে যেতে চান যেতে পারেন, কিন্তু যেন কারবালায় যাবেন না। যখন এই কথা বহু মানুষ থেকে ইমামে হোসেন আলাইহিস সালাম শুনলেন, তখন ইমামে হোসেন আলাইহিস সালাম বলেছিলেন যে আমি যদি মদিনা ত্যাগ করে যে কোনো জায়গায় যাই না কেন, এমনকি যদি পিঁপড়ের গর্তের মধ্যে চলে যায়, তাও শত্রুরা আমাকে ওখান থেকে বার করে হত্যা করবে। ইমামে হোসেন আলাইহিস সালাম জানতেন আমাকে কি করতে হবে, আমাকে কোথায় যেতে হবে, আমাকে দিন ইসলামকে বাঁচাতে হবে, দিন ইসলামকে কিভাবে বাঁচাতে হবে। যদি এই দিন ইসলামকে বাঁচানোর জন্য আমার 6 মাসের সন্তানকে যদি কুরবানি করতে হয়, তা হুসাইন প্রস্তুত। এমনকি পর্যন্ত যদি আমার বোন জায়নাবের পর্দাও দিতে দিয়েও যদি দিন ইসলামকে রক্ষা করতে হয়, তবুও আমি এই দিন ইসলামকে রক্ষা করব। নারায়ে সালাওয়াত। আইজানে মোহতারাম, ইমামে হোসেন আলাইহিস সালাম সন 61 হিজরিতে শহীদ হয়ে এই দিন ইসলামকে বাঁচিয়েছেন। আর আজ যে আমরা দিন ইসলামের উপরে বজায় আছি, দিন ইসলামের সমস্ত বিধান পালন করছি, মেনে চলছি, এটা কার কারণে? ইমামে হোসেন আলাইহিস সালামের কারণে। এই যে আমরা মজলিসের আয়োজন করেছি, সমস্ত মানুষ আমরা মজলিসে আসছি, আইজানে মুহতারাম, এই মজলিসের মান কত? যখন আইতুল্লাহ বাহজাতকে জিজ্ঞাসা করা হলো, এ আইতুল্লাহ বাহজাত, আপনি বলেন মজলিসে হুসাইনের মান কত? তখন আইতুল্লাহ বাহজাত বলেছিলেন, যখন তোমরা মজলিসে হুসাইনে যাবে, তখন তোমরা যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ, যেন তোমরা এটা বলবে না আমরা মজলিসে যাচ্ছি, বরং তোমরা এটাই বলবে আমরা জান্নাতে যাচ্ছি। না, কোথায় যাচ্ছি? জান্নাতে যাচ্ছি। যেন এটা বলো না যে আমরা মজলিসে যাচ্ছি।
কারণ মজলিসে হুসাইন হলো জান্নাত, জান্নাতের থেকেও অধিক মূল্য এই আজাদারি ভরা। আরে জান্নাতের মূল্য কত? রওয়ায়াতে ঘোষণা করা হয়েছে, যদি আপনি এক ফোঁটা চোখের পানি ইমামে হুসাইন আলাইহিস সালামের জন্য বার করেন, জান্নাতের মূল্য আপনি পেয়ে। এটাই হলো জান্নাতের মূল্য। তো সুতরাং আমরা মজলিসে হুসাইনে যাই এই কারণে যাই না যে আমরা জান্নাতে, আমরা এই জন্য যে জান্নাতের লালসায় মজলিসে হুসাইনে যাচ্ছি, বরং আমরা এই জন্য মজলিসে হুসাইনের আয়োজন করি যেন আমরা কাল কিয়ামতের দিনে বলতে পারি, হে মাওলা আমরা আপনাকে ভালোবাসতাম, এই জন্য মজলিসে হুসাইনের লালসা করতাম। নারায়ে সালাওয়াত। আজাদারি ইমামে হুসাইন এর মূল্য খুবই, এর মানও খুবই। এই যে আমরা যতটুকু আজাদারি হুসাইন আলাইহিস সালাম করি, দেখেন যদি আমরা হুসাইন আলাইহিস সালামের উদ্দেশ্যকে ভুলে গেলাম, যদি আমরা ইমামে হুসাইন আলাইহিস সালামের উদ্দেশ্যকে ভুলে যাই, তার মানে কি আমরা আজাদারি পালন করলাম? তার মানে কি আমরা কালকে আমাদের ময়দানে আমাদের কাছে যখন জিজ্ঞাসা করা হবে তখন আমরা বলতে পারবো যে আমরা মাওলা আপনার আজাদারি পালন করতাম? আজাদারি হুসাইন আলাইহিস সালাম পালন করার অর্থ কি? আজাদারি হুসাইন আলাইহিস সালাম পালন করার আগে আমাদের এটা চিন্তা করতে হবে যে ইমামে হুসাইন আলাইহিস সালাম কিসের কারণে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন। যদি দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য শহীদ হয়েছিলেন, এবার দ্বীন ইসলামের মধ্যে কি কি আছে সেগুলো আমাদের মানতে হবে। যদি হুসাইন আলাইহিস সালাম নামাজকে বাঁচানোর জন্য শহীদ হয়েছিলেন, আমাদের নামাজ পড়তে হবে। যদি হুসাইন আলাইহিস সালাম রোজাকে বাঁচানোর জন্য শহীদ হয়েছিলেন, আমাদের রোজা রাখতে হবে। যদি ইমামে হুসাইন আলাইহিস সালাম শরিয়াতের বিধানকে বাঁচানোর জন্য কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, তাহলে আমাদেরও ইমামে হুসাইন আলাইহিস সালামের কথা অনুযায়ী ইসলামের সমস্ত বিধানকে মানতে হবে। আর আজ যদি আমরা মজলিসের পরে, মজলিসে হুসাইন আলাইহিস সালামের পরে 50 মিনিট দাঁড়িয়ে যদি ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন করে মাতম করি, আর 5 মিনিট যদি আমি নামাজের পাটিতে দাঁড়াতে না পারি, ইয়া হুসাইন করে কি কোনো লাভ হবে? তার মানে হলো এটাই যে ইমামে হুসাইন আলাইহিস সালামের উদ্দেশ্যকে আমরা ভুলে গেলাম। ইমামে হুসাইন আলাইহিস সালামের উদ্দেশ্য এটাই, ইমামে হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে শহীদ হয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে বলে দিয়েছেন যে যখনই জালিম মাথা চাড়া দিয়ে দাঁড়াবে, যদি আমাকে মানো তাহলে তার বিরুদ্ধে উঠে দাঁড়িও। আর আজ যদি আমরা হুসাইন আলাইহিস সালামের কারবালার স্মৃতিকে স্মরণ করে এক জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি, তাহলে কাল কিয়ামতের দিনে আমরা বলতে পারবো, ইয়া হুসাইন আমরা আপনার আজাদার ছিলাম। নারায়ে সালাওয়াত। সুবহানাল্লাহ। আপনার আজাদার ছিলাম, আপনার আজাদারি পালন করতাম, আমরা আপনাকে মানতাম,
আপনার কথা অনুযায়ী চলতাম। আইজানে মোহতারাম, যখন ইরান স্বাধীনতা লাভ করলো, আর সেই স্বাধীনতা লাভ করার জন্য ইরানের ইতিহাস পড়ে দেখুন, অনেক মানুষ তাদের রক্তাক্ত হয়েছে। স্বাধীনতা লাভ করার পরও যখন সাদ্দামের সঙ্গে লড়াই হয়েছে, কখনো ইরানিরা রক্ত দিয়েছে। ইতিহাস বলছে যে 1 লক্ষের বেশি মানুষ শাহাদাত লাভ করেছে। ইরানকে স্বাধীনতা দেওয়ার জন্য এবং তার সাথে সাথে সাদ্দামের বিরুদ্ধে লড়াই করার জন্য ইতিহাস বলছে যে 1 লক্ষ তারও বেশি ইরানিরা রক্ত দিয়েছে। কেন ঝগড়া হয়? তখন ইরানের কাছে কিছু ছিল না। ইরান পুরো ইউরোপের বিরুদ্ধে লড়াই করছে, সুপার শক্তির বিরুদ্ধে লড়াই করছে। ইরানের সাহায্যকারীওয়ালা কেউ নেই। যত নামধারী মুসলমান দেশ ছিল তারা হাতে চুরি করে বসে আছে, কেউ ইরানকে সাহায্য করছে না। তখনই কিছু নামধারী মুসলমান দেশের লিডাররা আয়াতুল্লাহ খোমেনি সাহেবের কাছে গেলেন। যাওয়ার পর বলছে, আপনি কিসের কারণে লড়ছেন? আপনার বিরুদ্ধে সমস্ত বড় বড় শক্তি আছে, আপনি কি তাদের সঙ্গে যুদ্ধ করতে পারবেন? আপনি তাদের সঙ্গে বশ্যতা স্বীকার করে নেন। আমেরিকা আপনার বিরুদ্ধে, রুশ আপনার বিরুদ্ধে, এত বড় বড় সুপার পাওয়ার শক্তি সবাই আপনার বিরুদ্ধে। আরে আপনি আমেরিকার বশ্যতা স্বীকার করে নেন, আপনি রাশিয়ার বশ্যতা স্বীকার করে নেন। আইজানে মোহতারাম আয়াতুল্লাহ খোমেনি আলীর বেটা হুসাইনের মাননেওয়ালা উত্তর দিয়েছিলেন, হে মুসলমান রাষ্ট্রপ্রধানরা, তোমরা শুনে রাখো, আমার বিরুদ্ধে আমেরিকার মতো সুপার পাওয়ার থাকতে পারে, আমার বিরুদ্ধে রাশিয়ার মতো সুপার পাওয়ার থাকতে পারে। তাহলে শুনে রাখো, যদি আমার বিরুদ্ধে দুটো সুপার পাওয়ার থাকতে পারে, তাহলে আমার পক্ষেও দুটো সুপার পাওয়ার আছে। এক হলো আল্লাহ, আর এক হলো আমাদের যুগের ইমাম। আমার পক্ষেও দুটি সুপার পাওয়ার আছে। এক হলো আল্লাহর শক্তি, আর এক কার শক্তি? যুগের ইমামের শক্তি। আর যুগের ইমাম কি বলেছেন? যদি ক্ষণিকের জন্য
আমি তোমাদের মাথা থেকে আমার হাতকে তুলে নিই, শত্রুরা তোমাদেরকে কত কষ্ট করেছে। সেই আমেরিকা, সেই ইসরায়েল, আরো বড় বড় দেশ, সেই আলীর বেটা হুসাইনের মাননেওয়ালা, যিনি কারবালা থেকে শিক্ষা নিয়েছেন, আমাকে বলছে আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো। আইজানে মুহতারাম, ওই আলীর বেটা কি বলেছেন? আলীর বেটা আলী খামনাই বলেছেন যে আমার দেহের কোনো মূল্য নেই, আমার শরীরের কোনো মূল্য নেই, আমার নামেরও কোনো মূল্য নেই। যদি মূল্য থেকে থাকে একমাত্র ইসলামের মূল্য আছে। হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে কি বলেছিলেন? হুসাইন আলাইহিস সালাম কারবালার ময়দানে বলেছিলেন, যখন ৭১টি লাশ ইমামে হুসাইন আলাইহিস সালাম নিয়ে আসলেন, তারপরে যখন শেষ খুতবা জালিমদের সামনে ইমামে হুসাইন আলাইহিস সালাম দিচ্ছিলেন, তখন ইমামে হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন যে এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার আসগারকে শহীদ করেছিস, মাফ করে দেবো। কাসিমকে শহীদ করেছিস, মাফ করে দেবো। আলী আকবরকে শহীদ করেছিস, মাফ করে দেবো। হাবিব ইবনে মুজাহির আরো আরো বড় আমার সাহাবাদেরকে শহীদ করেছিস, সব কিছু মাফ করে দেবো যদি এখনো পর্যন্ত আমাকে ইমাম হিসেবে দিস। তার মানে কি, যদি এখনো পর্যন্ত প্রকৃতভাবে ইসলামকে মানিস, তাহলে আমি ওয়াদা করছি তোদের সমস্ত গুনাহকে মাফ করে দেব। আইজানে মুহতারাম, যারা যারা ওই কারবালার ঘটনা থেকে ইমামে হুসাইন আলাইহিস সালামের ইতিহাস পড়ে, ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে ইমামে হুসাইন আলাইহিস সালামের ইতিহাস পড়ে যে শিক্ষা দিয়েছেন, তারাই তারা বলছে যে না, আমরা রক্ত দিতে প্রস্তুত, নিজের জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমেরিকার হাতে কখনোই হাত দিতে প্রস্তুত নয়। ইরানিতে কি আছে, কোন শক্তি আছে, কারা সাহায্য করছে? আইজানে মুহতারাম, যদি কেউ প্রকৃতভাবে আহলে বায়তকে ভালোবাসে, আহলে বায়ত গায়েব থেকে তাদেরকে ভালোবাসে, তাদেরকে সাহায্য করেন। নারায়ে সালাওয়াত। আইজানে মুহতারাম, আহলে বায়তের শত্রু সর্বদা ছিল, আছে এবং ইমামে জামানার রাজত্বর আগ পর্যন্ত তারা থাকে। এই যে আমরা সবাই গিরগাটিতে গেছি না, ওই গিরগাটি কি আসল রূপের গিরগাটি না কোনো আযাবের কারণে বিকৃত হয়ে গেছে? রওয়ায়াত বলছে ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস সালাম ইমামে মুহাম্মদ বাকির আলাইহিস
এক জায়গায় বসে আছে, তার সাথে সাথে কিছু সাহাবারাও বসে আছে। এমন সময় একটি গিরগাটি আসে, দেওয়ালে ওই গিরগাটিকে সাহাবারাও দেখতে পাচ্ছেন আর ইমাম আলাইহিস সালামও দেখতে পাচ্ছেন। যখন সাহাবারা আর ইমাম আলাইহিস সালাম ওই গিরগাটিকে দেখলেন, ওই গিরগাটি কি করছে, একবার নিজের জবানকে বার করছে আর একবার নিজের জবানকে মুখের ভিতরে নিয়ে যাচ্ছে। যখন এই দৃশ্য উপস্থিত সকলে দেখলেন, ইমাম আলাইহিস সালাম নিজের সাহাবাদের প্রশ্ন করলেন, এ আমার সাহাবারা, তোমরা কি জানো যে এই গিরগাটি কিসের জন্য নিজের জবান বার করছে আর কিসের জন্য নিজের জবান মুখের ভিতরে দিয়ে যাচ্ছে? সমস্ত সাহাবী বললেন, মাওলা, আমরা জানি না, আমরা কিভাবে বুঝবো যে গিরগাটি কি বলতে চাচ্ছে? তখন ইমাম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, হে আমার সাহাবারা, ওই গিরগাটি এই জন্য জবান বার করছে আর ভেতরে নিয়ে যাচ্ছে, সে আমাকে বলছে যদি তুমি তৃতীয় জনের বিরুদ্ধে কিছু বলো, নিন্দা বন্ধ করো, তৃতীয় জনের উপরে লানত পাঠ করো, তাহলে আমিও তোমার দাদা আলীর উপরে লানত পাঠ করব। বলছে যদি আপনি তৃতীয় জনের বিরুদ্ধে লানত পাঠ করেন বা কটূক্তি করেন, আমিও আপনার দাদা আলীর বিরুদ্ধে লানত পাঠ করব এবং কটূক্তি করব। তারপরে ইমাম আলাইহিস সালাম বলছেন যে এ আসল রূপের গিরগাটি নয়, বরং ও হলো আমাদের শত্রু বানি উমাইয়া। আইজান মুহতারাম ইমাম বলছেন, যখন বানি উমাইয়ার কোন ব্যক্তির মৃত্যু হয়, তার আসল মৃত্যু হয় না, বরং মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আহলে বাইতের শত্রুতার কারণে ওই বানি উমাইয়ার যে ব্যক্তির মৃত্যু হয়, সেই ব্যক্তি গিরগাটিতে পরিণত হয়ে যায়। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? এর থেকে হয়তো ইমাম আলাইহিস সালাম বলতে যাচ্ছেন, আরে যে ব্যক্তি যে যুগে যারা আমাদের শত্রু থাকবে, যারা আমাদের সঙ্গে শত্রুতা পোষণ করবে, যখনই মৃত্যু হবে, কিভাবে মৃত্যু হবে ভাই? মৃত্যুর পরে কি হবে? হ্যাঁ, গিরগাটিতে পরিণত হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রিওয়ায়াত করে ইনশাআল্লাহ আমি অল্প সময়ের জন্য কিছু মশার করব। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই জানো কোরআন মাজিদের মধ্যে সূরা জুমার বলে একটি সূরা আছে। উক্ত সূরা ৭১তম আয়াতে
এবং ৭৩তম আয়াতে ঘোষণা করা হয়েছে যে আগে ৭১তম আয়াতটি আপনাদের সামনে পাঠ করছি। সাল্লাল্লাহু মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আরেকটা জোরে বলুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সূরা জুমার ৭১তম আয়াতে ঘোষণা করা হয়েছে ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই কিয়ামতের দিনে যখন কিসের কিতাব নিজের আমল যে দুনিয়া আমরা যা যা কিছু করেছি সেই সমস্ত হিসাব কিতাব যখন শেষ হয়ে যাবে তখন কিছু ফেরেশতা আসবে, এসে যাদের ভাগ্যে জাহান্নাম লিখে দেওয়া হয়েছে, কোরআনের আয়াত বলছে কিন্তু আমি বলছি না, তাদেরকে ধরে ধরে তাদেরকে এইভাবে মুখ দিয়ে ফেরেশতারা বলবেন না যে তোমরা জাহান্নামে যাও। তার আগে একটা উদাহরণ দিই। যখন কোন জায়গায় মারামারি হয়, মারামারি হওয়ার পরে কিছু মানুষ থাকে যে তাদেরকে ওই মারামারি যারা মারামারি করছে তাদেরকে ছাড়িয়ে দিতে। কিন্তু আমরা দেখতে পাই যে অনেক মানুষ এমনই থাকে তার শরীরে যদি শত্রু না থাকে সে কিন্তু রুপে রুপে যায়, যাকে যায় না। অনেক সময় আমাদের এমনও দেখতে পাই যে আমি মার খাচ্ছি লড়াই করতে গিয়ে, তারপর কি বলছি এবার মেরে দেয়, আবার একটা চড় খাওয়াম আমি, আবার বলছি এবার মেরে দেয়, আবার একটা চড় খাওয়াম। এরাও আমরা দেখতেই পাই। কিছু মানুষ এমন জেদি থাকে তাদেরকে ছাড়ানো যায় না। যখন ছাড়ানো যায় না, যারা ছাড়ায় তখন তাদের রাগ হয়ে যায়। তারা কি করে, জবরদস্তি তাদেরকে ধরে খুব আটোশিটো করে ধরে তাদেরকে কি করে ছাড়িয়ে দূরে ঠেলে দেয়, দূরে ফেলে দেয়। এরকম হয়তো হয় না। তদ্রূপ ভাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন ওয়াসিকাল লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। যে কিয়ামতের দিনে কিছু মানুষ এমন থাকবে তাদেরকে ঠেলে 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 মনে করে দিয়ে গুঁতো দিয়ে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে? হ্যাঁ, জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আচ্ছা ভাই, যদি ওই ঠেলে ঠেলে বা ধাক্কা দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হয় তো এটা তো সাধারণ জিনিস। কেন? জাহান্নামে তো ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর আযাব হবে। যে ওই জাহান্নামে যাবে সে আর বার হতে পারবে না, সে চিল্লাবে, স্বাভাবিক যেতে চাইবে। কোরআনে মজিদে যখন এই আয়াতটি ঘোষণা করা হয়েছে, হ্যাঁ এটাও মেনে নিতে পারে যে বিবাহ বলে হ্যাঁ জাহান্নামবাসীরা জাহান্নামের দিকে যেতে চাইবে না, সুতরাং সেই সময় ফেরেশতারা তাদেরকে ঠেলে ঠেলে বা ধাক্কা দিতে দিতে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। এটা মেনে নিলাম। তারপরে আসুন ওই সূরা জুমার
73তম আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করছেন ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতে যুমারা। কিয়ামতের ময়দান থাকবে, সমস্ত মানুষের হিসাব কিতাব শেষ হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে লিখে দেওয়া হবে, নির্ধারণ করে দেওয়া হবে এরা জান্নাতে যাও, এরা জাহান্নামে যাবে। সেই সময় যাদেরকে জান্নাতের বা যাদেরকে জান্নাতে যেতে বলা হবে তারা জান্নাতে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে। যখন এই আয়াতের ব্যাখ্যা এক ব্যক্তি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন, এক ব্যক্তি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে প্রশ্ন করলেন, মাওলা জাহান্নামীদের ব্যাপার তো এটা মেনে নিতে পারলাম যে ফেরেশতারা ঠেলে ঠেলে ধাক্কা দিতে দিতে নিয়ে যাবে, কিন্তু জান্নাতবাসীদের ব্যাপারে কিভাবে মেনে নিতে পারি যে ফেরেশতারা তাদেরকেও ঠেলে ঠেলে নিয়ে যাবে? এটা তো বিবেক মানছে না। তখন ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম এই আয়াতের ব্যাখ্যা করলেন, হে আমার চাহিদাওয়ালারা শুনে রাখো, যখন কিয়ামতের ময়দান আসবে আল্লাহ তাআলা সমস্ত মানুষ থেকে হিসাব ও কিতাব নিয়ে নেবেন, নেবার পরে জান্নাতবাসীদেরকে বলবেন এবার যাও তোমরা জান্নাতের দিকে চলে যাও। তখন জান্নাতবাসীরা বলবে যে আল্লাহ আমরা এখন জান্নাতে যাব না। তখন আল্লাহ প্রশ্ন করবে কিসের জন্য জান্নাতে যাবে না? কারণ কি? ভাই জান্নাতে কে যেতে চাইবে না? যদি আমাদের সুযোগ আসে জান্নাতে যাওয়ার, বা ইমাম আলাইহিস সালাম যদি ওই দিন আমাদেরকে বলে আমরা সঙ্গে সঙ্গে হয়তো জান্নাতে চলে যাব, কিন্তু ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম এই আয়াতের ব্যাখ্যা করে বলছেন যখন ওদেরকে জান্নাতে যেতে বলা হবে তখন তারা বলবে হে আল্লাহ আজ আমরা জান্নাতে যাব না। আজ আমরা এই দুনিয়ায় যার আযাদালি পালন করতাম, যার জন্য চোখের অশ্রু বর্ষণ করতাম, যার জন্য নিজেকে কুরবানি করে দিয়েছিলাম, যার জন্য আমরা ফারসে আযাব বিছাতাম, যার জন্য আমরা তাবারুকের ব্যবস্থা করতাম, যার জন্য আমরা সমস্ত কাজ ত্যাগ করে যার মহব্বতে যার তাবারুকের আয়োজন করতাম, আমরা গরীব ছিলাম তারপরে আমরা যার তাবারুকের জন্য কখনো কৃপণতা করিনি। হে খোদা আজ আমরা তাকে দেখতে চাই। আল্লাহু আকবার। আজ আমরা তাকে দেখতে চাই। আজিজানে মুহতারাম ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেন যে তখনই আল্লাহ তাআলা আরশ থেকে ইমামে হুসাইন আলাইহিস সালামের চেহারাকে জান্নাতবাসীদের উদ্দেশ্যে দেখাবেন। দেখার পরেও সমস্ত জান্নাতবাসীরা ইমামে হুসাইন আলাইহিস সালামকে এমন ভাবে দেখতে, এমন অবাক ভাবে তাকাবেন, দেখতে থাকবেন যে কেউ আর ইমামে হুসাইন আলাইহিস সালামকে দেখে জান্নাতের দিকে যাবে না। কোন ব্যক্তি আর ইমামে হুসাইন আলাইহিস সালামের বলছেন যে সমস্ত মানুষ, সমস্ত চাহিদাওয়ালারা, সমস্ত জান্নাতবাসীরা ইমামে হুসাইন আলাইহিস সালামের চেহারা দেখে এত মগ্ন হয়ে যাবে তারা জান্নাতকে ভুলে যাবে। তখন আল্লাহর তরফ থেকে এই আওয়াজ আসবে
শেষ দিন পর্যন্ত যদি এদেরকে এখান থেকে না নিয়ে যাওয়া হয় তবু তারা কেউ জান্নাতের দিকে যাবে না। তারা ইমামে হোসেন আলাইহিস সালামের চেহারার দিকে তাকাতে থাকবে, দেখতে থাকবে। তখন ইমাম আলাইহিস সালাম বলছেন যে তখনই আল্লাহ তাআলার ফেরেশতারা মহব্বতের সাথে ধাক্কা পেলে ওই চাইনেওয়ালাদেরকে বলবে যে আর দেখতে হবে না, যার জন্য তোমরা এই দুনিয়ায় আযাদাই পালন করেছো, যার জন্য তোমরা নিজেকে কুরবানি দিয়েছো, আজ তার প্রতিফলের জন্য তোমরা রেডি হয়ে যাও। আজ তার প্রতিফল দেওয়ার জন্য তার মা যায় না, তোমাদের জন্য অপেক্ষা করছে না। এটাই হলো যারা জান্নাতে যাবে তাদের প্রতিদান। কেন এই দুনিয়ায় যারা বসে সবাই কটূক্তি সহ্য করেছে কেবলমাত্র হেদায়েতের ভালোবাসার কারণে। আর ইতিহাস বলছে, হাদিস বলছে যে ইমাম আলাইহিস সালামরা আহলে বাইতরা কারোর ঋণ নিজের ঘাড়ে নিজের কাঁধে রাখেন না। সুতরাং আমরা এই দুনিয়ায় যত লাঞ্ছনা সহ্য করছি, যত কষ্ট সহ্য করছি, ইনশাআল্লাহ এর প্রতিফল আমরা কিয়ামতের দিনে পাবো। আমি আমার বক্তব্যকে শেষ করলাম। আজ আমরা यतीम बच्चा सब এখানে বসে আছে। আমার মনে হয় যে উম্মে ফারওয়া কাসিমের মা এখানে এসেছে, হয়তো আমাদের পরিচয় দেওয়ার জন্য। এই জানি মুখরা 50 হিজরিতে যখন ইমামে হাসানকে বিষ দেওয়া হলো তখন জনাবে কাসিমের বয়স এক রেওয়ায়েত অনুযায়ী 1.5 বছর, এক রেওয়ায়েত অনুযায়ী 2.5 বছর। এই জানি মুখরা ইতিহাস বলছে যে ইমামে হাসান বিষ খাবার পরে যন্ত্রণায় ছটফট করছে। আর আমরা জানি যে বাচ্চারা সর্বদা বাপের বুকের উপরে বসে থাকতে পছন্দ করে। যখন বিষের জ্বালা ইমামে হাসান সহ্য করতে পারছেন না, নিজের ভাই হুসেনকে বললেন, এ ভাইয়া হুসেন, বিষের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আমার এক জায়গায় বিছানা করে দাও, সেখানে গিয়ে আমি একটু আরাম করছি। ইতিহাস করছে সেখানে ইমামে হোসেন আলাইহিস সালাম আরাম করছে। এমন সময় জনাবে কাসিম আসলেন। কাসিম আসার পরে ইমামে হোসেন আলাইহিস সালামের বুকের উপরে চড়ে বসলেন
এই দেখে উম্মে ফারওয়া বললেন, এ কাসিম, আরে এখনই নেমে যাও, তোমার বাবা খুব যন্ত্রণা ভোগ করছে। ইমামে হাসান বললেন, হে উম্মে ফারওয়া, কাসিমকে আমার বুকের উপরে থাকতে দাও, আমি খুবই কাসিমকে ভালোবাসি। আরে এই কাসিম থাকবে কারবালার ময়দানে আমার তরফ থেকে নিজেকে কুরবানি দেবে। আজ হুকুমার আল্লাহ, আজ আমাদের মা ও বোনেরা জানাবে কাসিমের তাবুত তুলেছেন, কাসিমের মা কাসিমের জন্য মাতম করেছে। আরে হায় রে হায়, উম্মে ফারওয়া যে নিজের কাসিমের জন্য একটু মাতম করতে পারেনি। আজকুমার আল্লাহ রওয়ায়াত দিচ্ছে যে যখন এক এক করে যখন সবে আসরা আসলো, সবে আসরা আসার পরে সমস্ত বিবিরা নিজের সন্তানদেরকে নিয়ে নিজের খায়মতে বসে আছে। তাকার পরে সমস্ত বিবিরা নিজের সন্তানকে বলছে, হে বেটা, কাল তোমাকে আগে শহীদ হতে হবে। এ বেটা, কাল তোমাকে আগে শহীদ হতে হবে। এ বেটা, তোমাকে কাল আগে শহীদ হতে হবে। আজ হুকুমার আল্লাহ, জনাবে উম্মে ফারওয়া, জনাবে উম্মে ফারওয়া কাসিমকে নিজের বুকে নিয়ে আদর করছে। করতে করতে বললেন, এ কাসিম, কাল তোমাকে হুসেনের আগে শহীদ হতে হবে। এই বলছেন বলতে বলতে জানাবে কাসিম বললেন, হে আম্মা, একবার চাচা হুসেন যদি আমাকে আর অনুমতি দেয়, এ আম্মা, আপনার সন্তান আরে কিভাবে কারবালার ময়দানে লড়াই করবে। হে আম্মা, আপনার সন্তানের নাম ইতিহাসে জলজল করবে। আজ হুকুমার আল্লাহ ইতিহাস লিখছে, যখন ইমামে হুসেন আলাইহিস সালাম কাসিমকে সওয়ার করালেন, কি করলেন? বুক থেকে জামা ছিঁড়ে দিলেন আর এমন ভাবে আমা পড়ালেন মনে হচ্ছে যেন কাফন খুলিয়ে জনাবে কাসিমকে বিদায় জানিয়েছে। ইমামে হুসেন আলাইহিস সালাম জনাবে কাসিমকে বিদায় জানালেন। ইমামে হুসেন আলাইহিস সালাম যখন বিদায় জানালেন, জনাবে কাসিম ময়দানে গেলেন। ময়দানে যাওয়ার পরে আরে এমন ভাবে লড়াই করলেন যে শত্রুদেরকে এমন ভাবে হত্যা করছে, তখন শত্রুদের মধ্যে এমন আওয়াজ আসলো, আরে এইভাবে আরে কাসিমের বিরুদ্ধে যদি লড়াই করে তাহলে কেউ জিততে পারবে না। আরে তারা কি করলো? তারা একসাথে কাসিমের উপরে আক্রমণ করলো। আজিজারে মোহতারা, আরে এক ব্যক্তি জনাবে কাসিমের আরে গলায় এমন ভাবে আরে তীর মারলো, জনাবে কাসিম আর গলার পিঠে থাকতে পারলেন না, জমিনে আসলেন। আসার পরে বললেন, এ আম্মা, আমি মাটিতে এসেছি। এ আম্মা,
কোথায়? এ কাসিম তুমি কোথায়? এ কাসিম আমি চোখ দিয়ে আর ভালোভাবে আর দেখতে পাচ্ছি না। এ কাসিম আমার কথায় তুমি রাখবেন করবে না। আরে তখন ইমামে হুসাইন আলাইহিস সালাম বললেন, এ কাসিম এবার আমি ইমাম হয়ে বলছি, এ কাসিম তুমি কোথায় আছো? আরে আজিজালে মোহতারাম, আরে যখন ইমামে হুসাইন আলাইহিস সালাম এই কথা বললেন, কাসিমের টুকরো 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 আরে মাংস থেকে এ আওয়াজ আসলো, এ চাচা, এ চাচা লব্বাইক, এ চাচা লব্বাইক। ভাইজান মোহতারাম, ইমামে হুসাইন কি করলেন? নিজের আমাকে বিছালেন, বিছানোর পরে জনাবে কাসিমের টুকরো 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 মাংসকে একত্রিত করলেন, করার পরে আমাকে বাঁধলেন আর নিজের পিঠের উপরে করে নিয়ে আরে কায়বার দিকে আসছেন। ভাইজান মোহতারাম, যখন এই দৃশ্য জনাবে ফিজ্জা দেখলেন, ফিজ্জা দেখার পরে বললেন, এ ফরওয়া, আরে তোমার কাসিমের লাশ আসছে। এ উম্মে ফরওয়া, তোমার কাসিমের লাশ আসছে। আজিজালে মোহতারাম, আরে উম্মে ফরওয়া ওই জিনিস দেখার পরে বললেন, এ ফিজ্জা, আমার কাসিম তো এত ছোট ছিল। এ